বাবু ভাই, আবার বলেন কেমন লাগতেছে আপনার এই প্রকৃতিটা আর নদী নালার মধ্যে বেড়ানো, নদীর উপরে নৌকা চড়া, পাশে দেখেন ডান দিকে তাকায় দেখেন কত সুন্দর সূর্য অস্তমিত যাচ্ছে, এই রকম দৃশ্য কেমন লাগতেছে সব মিলে আপনার? সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে যে আপনি এরকম একটা সুন্দর পরিবেশ উপহার দিচ্ছেন এবং কি এরকম একটা সুন্দর টাইমে আমাদেরকে আনতে পেরেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। বিষয়টা হচ্ছে সবচেয়ে শুকরিয়া জানাবো আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দান করছে। সুন্দরটা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো কথা বলে বাবু ভাই। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নদীমাতৃক এক অপূর্ব দেশ। আজকের ভ্রমণে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে নদীর বুক চিরে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে এলাম। চারিদিকে সবুজ গাছপালা, শীতল বাতাস, নদীর শান্ত ঢেউ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরে দিল। নদীর পাড়ের নিস্তব্ধ পরিবেশ, পাখির ডাক আর গ্রামের সহজ সরল জীবন যেন প্রকৃতির সঙ্গে নতুন পরিচয় করিয়ে দিল। আমি প্রকৃতি আর সবুজকে ভীষণ ভালোবাসি, তাই এমন প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালো লাগে। আশা করি আজকের এই নদী ভ্রমণ আপনাদেরও ভালো লাগবে। আমরা যখন দৃশ্য দেখতে ব্যস্ত, তখন আমার ছোট্ট একটি চাচ্চু আছে, সে ঘুমানোর চেষ্টা করছে। আর এইদিকে সূর্য মামাটিও ঘুমানো প্রস্তুতি নিচ্ছে। সব কিছু মিলিয়ে আজকের এই নৌকা ভ্রমণটি ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। এদিকে আমি আর আমার ক্যামেরা যখন ভিডিও ফুটেজ তৈরি করতে ব্যস্ত, তখন আমার এই ভাই বসে মনের সুখে বাদাম খাচ্ছে। মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরে দিল। নদীর পাড়ের নিস্তব্ধ পরিবেশ, পাখির ডাক আর গ্রামের সহজ সরল জীবন যেন প্রকৃতির সঙ্গে নতুন পরিচয় করিয়ে দিল। আমি প্রকৃতি আর সবুজকে ভীষণ ভালোবাসি, তাই এমন প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালো লাগে। আশা করি আজকের এই নদী ভ্রমণ আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, সব মিলে আজকের ভ্রমণটি অসাধারণ ছিল। সামনে দেখা যাচ্ছে নদীর ঘাট, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা নদীর ঘাটে পৌঁছে যাব। ততক্ষণ আমরা নদীর দৃশ্যপটগুলো ক্যামেরাবন্দি করতে থাকি। ওই তো দেখা যায় নদীর ঘাট, তাই ভাবলাম যে মাঝি ভাই আমাদেরকে নৌকাটা চালিয়ে নিয়ে আসলো, তাকেই একটু ক্যামেরাবন্দি করে আমাদের সাথে স্মৃতি হিসাবে রেখে দিই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নদীর ঘাটে চলে আসছি। এখন নৌকা থেকে নামার পালা। সবাই একে একে নেমে যাচ্ছে। শেষ প্রান্তে নামতে হবে আমার। আমিও নেমে পড়লাম। নামার পর মাঝি ভাইয়ের সাথে ভাড়াটা চুকিয়ে নিলাম আর ভাড়াটা পরিশোধ করলাম। পাড়ে এসে যখন পৌঁছালাম, তখন দেখলাম এক ভাইয়ের কাছে কিছু কৃত্রিম ফুলের মালা, তাই দেরি না করে ক্যামেরাবন্দি করে ফেললাম। পাশেই ক্যামেরাটা ঘোরাতে দেখি অথেন্টিক গোলাপ ফুল রয়েছে, তাকেও ছাড়লাম না। আর এইদিকে দোল খাচ্ছে কৃষ্ণচূড়ার ডালপালাগুলো, তাকেও বন্দি করলাম। আর হঠাৎ করে চোখে পড়ল এক ভাই প্রতিবন্ধী, তিনি কারো কাছে সাহায্য না চেয়ে একটি ওজন মাপার মেশিন আর কিছু মাস্ক সামগ্রী নিয়ে বসেছে বিক্রি করার জন্য। তাই ভাবলাম এই ভাইটার সাথে কয়েক সেকেন্ড কথা বলি বা কিছু কথা বলি।
এই ফাঁকে আমার ভাইয়ের দিকে ক্যামেরাটা ধরলাম। ক্যামেরাটা ধরার পরে বললাম, ভাই এখান থেকে আসি। তো ভাইটার কাছে আবার ফিরে এলাম। ফিরে এসে ভাইটাকে বললাম ওজন মাপার কত। সে বলল 5 টাকা। ওজন মাপবো ঠিক, তবে আমি কত টাকা দেব তাকেও বলবো না এবং ক্যামেরাকেও দেখাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজও আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিয়েছেন বলে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।